সবাইকে শিশু শিক্ষা চ্যানেলে স্বাগত। আজকে ভগ্নাংশের যোগ কিভাবে খুব সহজে করা যায়, যারা একদম ভগ্নাংশের যোগ কিভাবে করব বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা। যে সমস্ত সংখ্যাগুলোর লসাগু তাদের পরস্পর গুণফলের সঙ্গে সমান হয়, অর্থাৎ দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা, সেই সমস্ত ভগ্নাংশের যোগগুলোকে আমরা খুব সহজেই করে দিতে পারি, যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তরটা সঠিক হবে এবং নির্ভুল হবে। যারা ভগ্নাংশের প্রতি ভীতি তৈরি হয়েছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, এখানে 5 আর 9 এই দুটো সংখ্যা আমরা জানি পরস্পর মৌলিক আছে। তাহলে এই ভগ্নাংশটা যোগ করার সময় কি করবে? এখানে 3-এর সাথে 9টা গুণ করবে। কত হলো? 3 9 27। আর এখানে 5-এর সাথে 7টা গুণ করবে। তাহলে কত হলো? 5 7 35। তাহলে 27-এর সাথে 35 যোগ করবে। আর এখানে 5-এর সাথে 9 গুণ করলে 45। তাহলে এখানে হয়ে গেল তোমার 45। আর 7-এর সাথে 35 যোগ করলে হবে 7 5 12 আর 6। তাহলে 62/45। একইভাবে দেখো, এখানে 4/11, 3/7। তাহলে এখানে 11 আর 7 এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক। তাহলে এখানে আমরা এই কোণাকুণিভাবে এটাকে গুণ করে নেবো। 4-এর সাথে 7 গুণ করবে, 7 4 28। আর তার সাথে এখানে 11-র সাথে 3 গুণ করবে। কত হবে? 11-র সাথে 3 গুণ করলে 33। তাহলে 33-এর সাথে 28 যোগ করবে। আর এখানে 11-র সাথে 7 গুণ করলে 77 হয়ে গেল। তাহলে সংখ্যাটা তুমি কত পাচ্ছ? 28-এর সাথে 33 যোগ 28-এর সাথে 33-এর সাথে যোগ করলে যেটা হবে তার নিচে 77 বসবে। তাহলে 8 3 11 আর 3 2 5 1 6। তাহলে 61/77। এরপরের ভগ্নাংশটা দেখো, আছে কত? 5/8, 8/13। তাহলে এখানেও 8 আর 13 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এইটা যোগ করার সময় কি করবে? এই কোণাকুণি গুণ করবে। 13 5 65, 65। আর 8 9 72। তাহলে এখানে তোমাকে যোগ করতে হবে 65-র সাথে 72। আর 8-এর সাথে 13 গুণ করলে হবে 3 আর 24 আর 2 10। তাহলে 104। তাহলে এখানে হরে হয়ে যাবে 104। আর এখানে হবে তোমার 65 সাথে 72 যোগ। তাহলে এখানে দেখবে পাচ্ছ 7 আর 7 আর 6 13। তাহলে 104, 137/104। তাহলে এর পরের ভগ্নাংশটা, এখানে কণাকণি গুণ করবে 2-এর সাথে 7, 3-এর সাথে 5। আর নিচেটা গুণ করলে 3 গুণিত 7, মানে এখানে 21 হচ্ছে। তাহলে হরে হবে 21। লবে কত হবে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।